দিছে? হ্যাঁ, এই সোফায় বসার তোমার বউ লাগে না তোমার প্রেমিকা লাগে? বেশি কথা বলতেছো কি জন্য? কালকে আইসা আজকে আপনি আমার সোফায় বসছেন। হ্যাঁ, আপনার সাহস তো কম না। এই জন্য ফকিন্নিদের লাই দিতে নাই। ফকিন্নির জন্য আমার গায়ে উনি ফকিন্নি না, উনি হচ্ছে একজন শিক্ষক। উনি আমার শিক্ষক। এই অফিসে যাচ্ছি, দরজাটা তাড়াতাড়ি লাগাও। আসসালামু আলাইকুম স্যার। আপনি কে? স্যার আমি বাসার কাজের লোক নতুন। আপনার তো চিনা চিনা লাগছে। আমার কিভাবে চিনবেন আপনি স্যার? কোথায় জানি দেখছি। আপনি আমার কই দেখবেন? আমি গ্রামের মানুষ, ঢাকাতে নতুন আসছি। আপনার বাসাটা কোথায় বলেন তো? আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গায়? বরিশাল মুলাদি। লা 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 লা। আপনি সালমা ম্যাডাম না? হ্যাঁ। কি ব্যাপার? স্যার এই ফকিনি বেরিলেও কথা কইতেছে। ম্যাডাম আমি আপনার ছাত্র। বসেন 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 বসেন। আবার সোফায় বসিতেছে। আমার ছাত্র, আমি তো আপনার চিনলাম না। আমাকে চিনেন নাই? না। আমি মোল্লাবাড়ির ছেলে। আমার লগে তো জীবনে ভালো করে কথা কই নাই। মোল্লাবাড়ির ছিলেন বাবা? রহিম মোল্লার ছেলে সবুজ। রহিম মোল্লার ছেলে সবুজ? জি। কেন আপনি আমাদের বাসায় টিউশন করাইতেন না? ব্যাপারটা ম্যাডামরা জানাইতে হবে। ও বাবা তুমি? জি। বাবা তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছে, কথা চিনি না বুঝো না। গ্রামে ছে তোমরা তো ঢাকা শহরে আইসা পড়ছো। তা আপনি এই বাসায় বুঝলাম না। বাবা কি কম, কপালে দুর্ভোগ থাকলে অনেক কিছু হয়। মনে করো তোমার আঙ্কেল মারা গেছে, জায়গা জমি যা ছিল সবই ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে গেছে। এখন তো আমার থাকার জায়গা নেই। আমি যদি গ্রামে কারোর কাছে যাই তাহলে ছেলেমেয়েরা ছোট হয়ে জায়গা, আমার অনেক অত্যাচার করে এই করে। তারপর আমার ঢাকা থুয়ে গেছে। এখন ঢাকা আমি কার কাছে থাকবো? ঢাকা তো আমার কেউ পরিচিত নাই। এখন এখানটা যাবার পথে এবারের ম্যাডাম আমার দেখা চাকরি দিচ্ছে। কি হয়েছে তোর? তুই এমন পাইতেছিস কেন? আপনি এখানে আর আমি তো সব জায়গায় খুঁজতেছি। স্যার কি ফকিন নাকি? এই কি বলতাছস এগুলো? ওই যে নতুন কাজের বউ রাখছেন না, হ্যাঁ, স্যার কি করছে জানেন? কি করছে? ওই কাজের বউ পা ধরে সালাম করতেছে। কে? হ্যাঁ। তুই মনে হয় ভুল দেখছস। আরে ম্যাডাম ভুল দেখি নাই, আবার তারা সোপায় বসাইছে, কথাবার্তা বলতেছে, মনে হইতেছে ওনার মা। এই তোর কোনোখানে ভুল হইতাছে। তোর স্যার এমন করতেই পারে না। আপনি বিশেষ না হলে আমার লগে চলেন। যদি মিথ্যা হয় না দেখিস আজকে তোর চাকরি নট করে দেবো। চলেন ম্যাডাম চলেন, আমি তো আপনারই লোক। চলেন। বইটা শুনে কথা বলিস কিন্তু। হ্যাঁ চলেন আপনি। এখন তো আমার সময় নেই, অফিসের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি আসি, বাসায় এসে আপনার বিস্তারিত গল্প শুনুন। ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ রাখি, হ্যাঁ। দেখছেন দেখছেন ম্যাডাম, দেখেন আমি মিথ্যা কথা বলি নাই। কি বুঝবা? হ্যাঁ কি বুঝবা? তুমি কি করতেছিলা? হাত দিয়ে সালাম না কইরা মাথাটা ছোটটা। বাবা রে বাবা, কালকে আইসা আজকে আপনি আমার সোফায় বসছেন। হ্যাঁ, আপনার সাহস তো কম না। এই জন্য ফকিন্নিদের লাই দিতে নাই, বুঝছেন? প্রথম দিনই দেখেই আমি বুঝছিলাম যে আপনি কোন ধরনের। বুঝেন নাই? এই নামেন। আপনার এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, এই সোফায় বসার? আমার বাসায় আজ পর্যন্ত যত কাজের লোক আসছে, ছেলে বা মেয়ে, আমার সোফায় বসা তো দূরের কথা, আমার জিনিস পর্যন্ত হাত দেওয়ার সাহস পায় নাই। আর আপনি কালকে এসে আজকে আমার সোফায় বসছেন, আপনি এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, স্পর্ধা কোথায় পাইছেন? আরে চুপ করো চুপ করো। কি চুপ করবে? হ্যাঁ, মনে- কি চুপ করবে? তুমি কেন বলছো? তুমি তুমি পায়ে ধরে কেন সালাম করছো? হ্যাঁ, একটা কাজের লোকের পায়ে ধরে তুমি কেন সালাম করছো? তুমি ওনার বকতেছো কি জন্য? কি করবে? কি করবে? দুটো চুম্মা দেবে? হ্যাঁ, ওনার কত বড় সাহস! আমার কত তুমি এই ঝাড়া দে ঝাড়া দে। কত বড় সাহস আমার সোফায় এসে আমার কাছে না জিজ্ঞাসা করে বইছে। আচ্ছা একটা মানুষ সবার মধ্যে বসলে কি কোনো সমস্যা আছে? কেন বসবে? কেন বসবে? এই সাহসটাকে কে দিছে? অধিকার কে দিছে আমার সোফায় বসার? ও আমার বাসায় কাজ করে না? দীর্ঘ 5টা বছর ধরে ও আমার বাসায় কাজ করে। কই ও তো কখনো আমার সোফায় বসে নাই। হ্যাঁ, উনি কেন বসবে? আচ্ছা বসতে কোনো সমস্যা হয়েছে? একটা জিনিস বুঝলাম না, কালকে আইসা আজকে ওনার জন্য এত দরদ। কে? আমার জামাইরা আসতে নাসতে তাবিজ করে নিছেন? হ্যাঁ, আপনাকে আমি কাজে রাখবো না, আপনি বেরোন।
আচ্ছা তুমি এরকম করতেছো কি জন্য? একটা কথা বলবো না। কাজের মহিলার জন্য তুমি আমার মুখে মুখে তর্ক করো, আবার তুমি পায়ে ধরে পর্যন্ত সালাম করো। তোমার সমস্যা কি? তুমি একটু চুপ করবা? আমি চুপ করব? হ্যাঁ, তুমি এগুলো করবা আর আমি চোখের সামনে দেখে চুপ করে থাকবো? ও না বললে তো আমি জানতেই পারতাম না। আরে চুপ করো না। আচ্ছা উনি কে এটা তুমি একবার জিজ্ঞাসা করছো যে উনি কে? উনি কে? উনি তো কাজের মহিলা। উনি কাজের মহিলা না। তো উনি কে? তোমার বউ লাগে না তোমার প্রেমিকা লাগে? বেশি কথা বলতেছো কি জন্য? হ্যাঁ, তোমাকে বলতেছি না যে চুপ করো। উনি কে তুমি জানো? তুমি একটা ফকিন্নির জন্য আমার গায়ে উনি ফকিন্নি না, উনি হচ্ছে একজন শিক্ষক। উনি আমার শিক্ষক। তুমি জানো ওনার কারণে আমি আজকে এত দূর আসছি? হ্যাঁ, তুমি না জেনে না বুঝে না শুনে ওনার সম্পর্কে তুমি খারাপ মন্তব্য করতেছো, তাও আবার আমার সামনে। হ্যাঁ, তোমার এই স্পর্ধাটা তোমাকে কে দিয়েছে? তুমি তো আসে আমাকে জিজ্ঞাসা করতে পারতা যে কে উনি, ওনার পরিচয় কে, তুমি ওনাকে কেন সালাম করলা? তুমি আমাকে জিজ্ঞাসা না করে ওনাকে কতগুলো কথা বললা তুমি। উনি একজন শিক্ষক। হ্যাঁ শিক্ষক। হ্যাঁ, উনি যদি শিক্ষকই হয় তাহলে উনি আমার বাসায় কেন কাজ করতে আসছে? এটা হচ্ছে তার ভাগ্যের একটা নির্মম পরিহাস। ও, ভাগ্যের নির্মাণ পরিহাস নাকি নষ্টামির পরিহাস? একটার পর একটা তুমি কি বাজে কথা বলতেছো কিন্তু, আর একটার পর একটা কিন্তু বাজে মন্তব্য করতেছো। তুমি অকাজ করতে পারো আর আমি বললে সমস্যা? তুমি আমার গায়ে হাত তুলছো। আমি থাকবো না, সংসার করবো না আমি তোমার সাথে। তুমি একটা কাজের মহিলা তুমি জন্য কিন্তু- আমার গায়ে হাত তুলতেছো। তুমি অতিরিক্ত করতেছো কিন্তু। আমি অতিরিক্ত করতেছি? হ্যাঁ, তুমি অতিরিক্ত করতেছো। মানে ওই বেডে যাওয়ার পর্যন্ত আমি আটকেই ফেলাইছি, এর জন্য তুমি আমার সাথে এই কথা বলতেছো? ছি, 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 আমি ছি। করবো না তোমার সংসার। এই মহিলা বেরো, বেরো আমার বাসা থেকে বেরো, বেরো। বুড়ি খাটাস। চুপ করো। আগে ওনার সম্পর্কে জানো, তারপর মন্তব্য করো। উনি এক হচ্ছে আমার শিক্ষাগুরু, এবং ছোটবেলা থেকে উনি আমাকে লালন পালন করে বড় করছে। মায়ের আসনে আমি ওনাকে রাখছি। আমি যখন গ্রামে গেছি, গ্রামে গিয়ে দেখি যে উনি নাই গ্রামে। আমি ওনাকে অনেক খোঁজাখুঁজি করছি এবং মনে মনে প্রতিজ্ঞা করছি যে ওনাকে যদি আমি পাই তাহলে আমার বাসায় এনে মায়ের মর্যাদা দিয়ে রাখবো। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে যখন আমি অফিসে যাচ্ছি দেখতেছি উনি ঘরে ঝাড়ু দিচ্ছে। কারণ আমার যেহেতু মা নেই, আর উনি যেহেতু অসহায়, আমি মনে মনে কিন্তু এইটা প্রতিজ্ঞা করছি। আল্লাহ কিন্তু আমার এই কথাটা কিন্তু শুনছে। তুমি আমার আগে কইবা না? আমি তো সকালবেলায় দেখলাম, আর আগে কথা বলা তুমি তুমি সুযোগ দিছো আমাকে। আমি যখন ঢুকছি তখনই তো বলতে পারতা। তুমি তো কথা বলার সুযোগই দাও নেই। আই সকিনা, এটা উঠা। শোনো, উনি এখন থেকে আমাদের এখানে থাকবে, যতদিন খুশি ততদিন থাকবে। তুমি ওনাকে মায়ের মতো মর্যাদা দিয়ে দিয়ে রাখবা। আন্টি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওনাকে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আর অফিস থেকে এসে বাকি কথা বলবো। আচ্ছা, যাও। দুপুরে লাঞ্চ করে নিও। আচ্ছা। বসেন ম্যাডাম। আমাকে না আপনি মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারিনি, বুঝছেন, যে আপনি ওর ম্যাডাম ছিলেন। কারণ মানে হুট কইরা আপনি কালকে আসছেন, আজকে মানে এরকম ব্যবহার দেখা আমি সত্যি আমার ব্যবহারের জন্য দুঃখিত। তোমার দোষ কি বলো? তোমার তো কোনো দোষ নেই, তোমার তো বুঝার ভুল। আমার বুঝার বল। এই এদিকে আয়। তুই না যাই না না শুনা তুই এই প্যাচটা কেন লাগাইলি? হ্যাঁ, আমার মাথাটা কেন তুই নষ্ট করছস? আমি কি জানি নাকি উনি স্যারের শিক্ষিকা? বেশি কথা বলস। আর শোন, যখন তখন কোনো কিছু দেখলে আগে দেখবি, শুনবি, জানবি, তারপরে আমার কাছে যাই বলবি। বুঝতে পারছস? স্যারে তো কখনো আম করে এমন আদর কইরা সোপায় বসায় না। কে? মানে না, উনি তো আমার বড় ভাইয়েরই মতো। তোমার বড় ভাইয়ের মতো তোমার আদর কইরা তোমার সোফায় কোলে নিয়ে বসবে? হ্যাঁ, এই একদম ফাইজলামি কিন্তু করলে বাসা থেকে বের করে দেবো। বুঝতে পারছিস? আর তোর স্যারের আশেপাশে তুই ঘুরবি না। যা, ম্যাডামের জন্য নাস্তা বানা। যা। ওনার জন্য নাস্তা বানাবো? থেকে আমার জন্য না তোর জন্য বলছি? যা। ফাজিল একটা মেয়ে। কত কিছু দেখতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি ওঠেন। আপনি এই শাড়িটা চেঞ্জ করে আপনি আসেন, আমি আপনার নাস্তা দিতেছি।